কার রিজিক কখন কোথায় থাকে কেউ বলতে পারবে না। এটা হচ্ছে আল্লাহই কিন্তু নির্ধারিত করে রাখে যে কার খাবার কখন হবে, কার হাতে হবে, কোন জায়গায় তার রিজিকটা রয়েছে, সেটা কিন্তু একমাত্র আল্লাহ আগে থেকেই নির্ধারিত করে রাখে। আমি যখন আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই, যাওয়ার পরে হচ্ছে আমার ছেলেকে স্কুলে দিয়ে হচ্ছে আমি এক পাশে বসেছিলাম যে একসাথে নিয়ে তারপরে যাব। তো সে মুহূর্তে হচ্ছে চাচা এখানে এসে হাজির হয়। তো চাচাকে আমি দেখলাম চাচার শরীর থেকে অনেক ঘাম ঝরছিল আর হচ্ছিল অনেকটাই হচ্ছে ক্ষুধার্ত অবস্থা। তখন আমাকে বলল যে আমাকে কয়টা ভাত খাওয়াইতে পারবা, আমার অনেক খিদা পাচ্ছে, আমি সকালে কিছু খাইনি। তখন এই কথা শুনে আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি এখানে বসেন, আপনার শরীর থেকে তো অনেক ঘাম ঝরছে। বলল যে হ্যাঁ আমি জোগালের কাজ করি, তো সকালে কিছু খাইনি। তখন বাজছিল প্রায় 2:30। তখন ওইখানে আমি বসা ছিলাম। তো আমি জানতাম না যে আমি কাউকে ভাত খাওয়াবো, আর ওরকম পরিস্থিতি নিয়ে আমি হচ্ছে যাইনি। প্রত্যেক দিন হচ্ছে ছেলেকে আনতে যাই, শুধু এতটুকু হালকা পাতলা আমি কিছু টাকা নিয়ে বের হই, রাস্তায় ছেলেকে কিছু কিনে দিতে হয় আর হচ্ছে আমি রিক্সা ভাড়া দিয়ে আসি। ওরকম অবস্থায় হচ্ছে আমি এরকম পজিশন নিয়ে হচ্ছে আমি বের হয়েছি, বেশি টাকা আমি নিয়ে যাইনি। তারপরে চিন্তা করলাম যে এখন একটা ক্ষুধার্ত মানুষ না খেয়ে থাকবে আর আমি হচ্ছে রিক্সা ভাড়া দিয়ে যাব, আজকে না হয় আমি হেঁটেই যাব। একটা মানুষ খেতে চাচ্ছে আর সকালবেলা খায়নি, এই বয়সে উনি হচ্ছে জুগালের কাজ করে, তারপরে হচ্ছে উনি সকালবেলা খায়নি, না খেয়ে যে উনি এ পর্যন্ত কাজ করে আসছে সেটাই কিন্তু অনেক। এ বয়সে কিন্তু এই জুগালের কাজ করা ওনাকে মানায় না। তারপরে হচ্ছে মানুষের ভাগ্যের উপর সব কিছু নির্ভর করে। জানি না উনি কোন পরিস্থিতিতে আসে আর কেন এই জুগালের কাজ করে। তখন ওনাকে আমি বাদ নিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি দিয়ে খাবেন? তখন বলল যে মানুষ বিরিয়ানিতে হেরে কি বলে, এসব তো আমি খাইনি, ওটা খাওয়াইলে ভালো হতো। নাম বলতে পারেনি। তখন জিজ্ঞেস করলাম গরু দিয়ে খাবেন না ছাগল দিয়ে খাবেন, যেটা দিয়ে খাবেন। তখন বলল যে গরুর মাংস অনেক দিন যাবৎ খাইনি, সেটা দিয়েই খাই। তখন আমি বললাম যে ঠিক আছে। উনাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি আবার উনাকে খাওয়াচ্ছিলাম আর হচ্ছে উনাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার কয় ছেলে কয় মেয়ে, আপনার ছেলে কি করে, আপনি জুগালের কাজ করেন? তখন বলল যে আমার ছেলে নাই, আমার 2টা মেয়ে আমি বিয়ে দিয়ে দিছি, এখন আমার সংসার আমারই চালাইতে হয়, সেজন্য আমাকে বাধ্য হয়ে জুগালের কাজ করতে হয়। আমি অন্য কোনো কাজ তো করতে পারি না, সেজন্য আমাকে এই কাজ করতে হয়। আর সকালে আমার কাছে টাকা ছিল না বিধায় আমি খেতে পারিনি। অনেক সকালে হচ্ছে আমাদের কাজে আসতে হয়, সেজন্য হচ্ছে আমার খাওয়া হয়নি, না খেয়ে কাজ করেছি, সেজন্য আমাকে এতটা ক্লান্ত মনে হচ্ছে। তবে আল্লাহর কি খেলা, আমি তোমাকে পেয়ে যাব আর তুমি আমাকে খাওয়াবা, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি জাস্ট এমনি চেয়েছিলাম তোমার কাছে যে আমাকে কয়টা ভাত খাওয়াবা। আমার অনেক খিদা লেগেছিল, সেজন্য তোমার কাছে আমি চেয়েছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে সত্যি, সত্যি তুমি আমাকে ভাত খাইয়ে দিবা। সেজন্য হচ্ছে তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। দোয়া করি তোমার জন্য। চাচা এভাবে সুন্দর করে কথা বলছিল আর হচ্ছে খাচ্ছিল। মানুষের রিজিক কখন কোথায় থাকে দেখেন, সেদিন আমি কোনো টাকা নিয়ে যাইনি যে আমি একটা মানুষকে ভাত খাওয়াবো, ওরকম পরিস্থিতিতে হচ্ছে আমি যাইনি। তবে আমি ভাবলাম যে আমি আজকে ওনাকে খাওয়াই, যত টাকাই হোক। খাওয়ানোর পরে যদি আমার ভাড়া নাও থাকে আমি হচ্ছে হেঁটে যাব। তারপরে হচ্ছে উনারকে আগে আমি একটু খাইয়ে দেই, কারণ একটা মানুষের পেটের জ্বালায় কিন্তু অনেক জ্বালা। সব জ্বালা সহ্য করা যায় কিন্তু পেটের জ্বালা কিন্তু সহ্য করা যায় না, জানেন তো? এটা হচ্ছে সবচাইতে একটা কষ্টকর জিনিস। তো সেজন্য হচ্ছে আমি চাচাকে নিয়ে হচ্ছে চলে গেলাম চাচাকে খাওয়াইতে। তো চাচাকে খাওয়াইলাম আর চাচার অনেক কথা জিজ্ঞেস করলাম, বলল চাচার জীবন কাহিনী। সত্যি একটা মানুষের জীবনে এত কিছু থাকে বা এত কিছু হয়, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না আর নিজের কানে না শুনলেও বিশ্বাস